আমল করে চারটা আমল করবে তো আমি নবী কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে শাফাআত করে তাদেরকে জান্নাতে ঢুকায় দেব। সুবহানাল্লাহ। এক নম্বরে মা বোনেরা কি করবে? আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে। যখন নামাজ চলবে আউয়াল ওয়াক্তে নামাজ আগে আগে নামাজ পড়ে নেবে। দুই নম্বরে মাহে রমজানে রোজা পেলে রোজা রাখবে। তিন নম্বরে খাস পর্দা করবে, যে পর্দা ইসলাম ও শরীয়ত নির্দেশিত করে দিয়েছে। এটা এমন না যে এই সপ্তাহে এক বরকা পাল্টাইলাম আবার আরেক সপ্তাহে এক বরকা। এই সপ্তাহে বরকার পাট একটা, সামনের সপ্তাহে দুইটা। সপ্তাহ যার বরকার পাট খালি বাবে কি যে বরকা বাইর হইতেছে, মা বোনেরা পড়তেছে, ভাবতেছে আমি তো পর্দা করতে আছি। না, এত সহজ না। যেই পর্দা, যেই বরকার ভিতরে আকর্ষণ বাড়ায়, যুবকের আকর্ষণ বাড়ায়, এটা পর্দা না, বরং এটা পর্দার উল্টা আরো গুনাহ বাড়ায় দেয়। কথা বলে ঠিক না বেঠিক? আগের জমানার মা চাচিরা ঢিলাঢালা বরকা পড়ছে, এগুলা পড়েন। এখনকার মা বোনেরা তো বরকা নাকি একেবারে এমন বরকা ফিতাদা বান্ধে পিছনে একেবারে ফেটে। এখন কইবেন যে হুজুর আমগো হুজুর আল্লাহ এত বড় ওয়াজ করবা, এগুলা নজর করে দেখে হুজুরের চোখ আল্লাহ দেয় নাই। সাবধান, আস্তাগফিরুল্লাহ। এগুলা কোন ইহুদিদের চাল জানেন? বেঈমানদের চাল। মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, যুবক যুবতীদেরকে নষ্ট করে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানদের কালচার। এটা তাদের পাই। তারা কথা বলেন ঠিক না? একজন আদর্শবান বোন সত্যিকারে যদি আল্লাহর জন্য পর্দা করে, সত্যিকারে যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য পর্দা করে, তার পর্দা হবে ঢিলা ঢোলা। কথা বলেন ঠিক না? অনুরোধ করব আপনারা এরকম এই আচমকা চাকচিক্য বরকা পরবেন না, ঢিলা ঢোলা এই বরকা পরবেন যে বরকার মধ্যে আপনি 16 বছরের একজন মেয়েকে 60-70 বছরের মা বোন মতো মনে হবে, আর 60-70 বছরের মা বোন তো তারা তো আছেই। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন। তো রাসূল বলেন 3 নম্বরে খাস পর্দা করবা, 4 নম্বরে স্বামীর খেদমত করবেন। ও মা, স্বামী আপনার জন্য দামি। আপনার স্বামীর রাজি খুশিতে আল্লাহ আপনার খুশি হয়ে যাবে, জান্নাত দেয়া দিবে। সুবহানাল্লাহ। মা বোনের আজকে স্বামীরে কি করে না? অবজ্ঞা করে, সম্মান দেয় না। মহিলা তো বোকা, মহিলাদেরকে পুরুষের অর্ধেক জ্ঞান দেওয়া হয়েছে। স্বামীরা যে এত মহাব্বত করে স্ত্রীকে, কিন্তু সে বোঝে না। এই জন্য মা বোনেরা, স্বামী স্ত্রী দুইজনে মিল মহাব্বত থাকবে, আল্লাহ তাআলার একেবারে ডাইরেক্ট রহমত ওই ঘরের ভিতরে নাজিল হবে। সুবহানাল্লাহ। শান্তি আর শান্তি। আল্লাহ আমার মা বোনদেরকে এই 4টে আমল করার তৌফিক দান করেন। আমিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মিঠু গাজী ভাই কিছু বলবে? হ্যাঁ, বলবেন ভাই কিছু? আলহামদুলিল্লাহ। এইবার